আপনি যদি হিন্দু লোকরা জিজ্ঞাসা করেন ভাই আপনি কি মরবেন, সেও বলবো মরব। খ্রিস্টান ধর্মের কোনো লোককে যদি জিজ্ঞাসা করেন তুমি মরবাই, সেও বলবো মরব। আপনি যদি মুসলমান কোনো মানুষকে জিজ্ঞাসা করেন মরবেননি, সেও বলবো মরব। কারণ আমাদের সামন থেকে আমাদের বাবা, আমাদের মা, আমাদের ছেলে, আমাদের বিবি বাচ্চা চলে যাইতেছে, আমিও থাকবো না, আমিও এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আমরা যে সাধারণত একটা মানুষ মরলে কবর দেই, খনন করে 3.5 হাত মাটির নিচে দাফন করি, মূলত এটা কবর জগৎ নয়, এটা হইল একটা সমাধি। আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী এইভাবে রাখতে হয়। কবর জগৎ হইল একটা বিশাল জাহান। দুনিয়ার থাকা অবস্থায় এই কবর জগৎকে চোখে দেখা যায় না। দুনিয়াতে এমন অনেক জিনিস আছে বাস্তবে বিদ্যমান, কিন্তু চোখে দেখা যায় না। আপনারা বলেন তো, দুনিয়াতে ফেরেশতা জাতি আছে না নাই? চোখে দেখা যায়নি। জিন জাতি আছে না নাই? চোখে দেখা যায়নি। বাতাস আছে না নাই? চোখে দেখা যায়নি। এই যে মাঘ মাস, এত শীত, শীত আছে না নাই? কেউ বলতে পারবেন যে শীত কোথায় আছে? দেখা যায়নি চোখে। দুনিয়াতে এমন অনেক জিনিস আছে বাস্তবে বিদ্যমান, কিন্তু চোখে দেখা যায় না। ঠিক তেমনি ভাবে কবর এমন একটা জগৎ, দুনিয়ার থাকা অবস্থায় চোখে দেখা যায় না। সেই জগৎ সম্পর্কে কথা বলতে হইলে এমপি মন্ত্রীরে যদি দেন বলতে পারবে না, চেয়ারম্যান মেম্বারে যদি দেন বলতে পারবে না। সেই জগৎ সম্পর্কে কথা বলতে হইলে হক্কানি উলামায়ে কেরামের প্রয়োজন। উলামায়ে কেরাম কই থেকে বলবেন? নবীজির হাদিস থেকে, আল্লাহর পবিত্র কুরআন থেকে। সেই জগৎ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতাম। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। দুনিয়ার জিন্দেগানির পরে আখিরাতের জিন্দেগানির আগে মধ্যবর্তী সময়টাকে বলা হয় আলমে বরজখ তথা কয়বর জগৎ। দুনিয়ার জিন্দেগানির শেষ কোথায়? একটা মানুষের মরণ হইলেই দুনিয়ার জিন্দেগানি শেষ। তখন আমরা বলি মকসদপুর উত্তরপাড়া আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছে, তার দুনিয়ার জীবন শেষ। আখিরাতের জীবন কখন শুরু? ইসরাফিলে দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবে, মানুষ কয়বর থেকে উঠিয়া হাসরের ময়দানের দিকে ছুটে যাবে, হাসরের ময়দানে উপস্থিত হইবে। মানুষ কয়বর থেকে উঠা শুরু হইবে, তখন আখিরাতের জিন্দেগানি শুরু। এই দুনিয়ার জিন্দেগানির শুরু শেষ আর আখিরাতের জিন্দেগানির শুরু, এই মধ্যবর্তী সময়টাকে বলা হয় কয়বরের জগৎ, আলমে বরজখ। আলমে বরজখ বলতে আমরা যে কবর দেই, এই কবর নয়, এটা একটা সমাধি। এটা হইল আল্লাহর বিধান, নবীজির তরিকা অনুযায়ী এইভাবে একটা মানুষকে রাখতে হয়। আর কবর জগৎ আলাদা একটা বিশাল জাহান। সেই জাহানটা হইল মানুষের মরণের পর থেকে ইসরাফিলে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত। এতক্ষণের ভূমিকায় আমরা কি বুঝলাম? যে আমাদের সবাই মরতে হবে। মরার পরে কই যাব? ইসরাফিলে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত কবর জগতে থাকবো, আলমে বরজখ থাকবো। নবীজি ফরমান, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তার রুহুটা যখন বাহির হয়ে যায় মাটির দেহ থেকে, মাটির খাঁচা থেকে যখন রুহুটা বাহির হয়ে যায়, রুহুটা বাহির হওয়ার পরপরই একজন ফিরিস্তা হাতে করে তার রুহুটা তার লাশের কাছে নিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ বলতেন না? সে মরার পরে তার রুহুটা একজন ফিরিস্তা হাতে করে নিয়ে তার কাছে বসে থাকে। কেন বসে থাকে? তখন রুহুটা দেখে যে এই মানুষটা যে মারা গেছে তার জন্য কে কাঁদে, কে হাসে, তাকে কে গোসল দেওয়ায়, কে কাফন পরায়,
কে তার লাশটা ঘর থেকে বাহির করিয়া মাঠে নিয়ে যায়, কে জানাজার নামাজ পড়ায়, কে তারে কুলে কইরা কবরের মধ্যে নামায়, কে তাকে কবর একবারে সম্পূর্ণ করেন। তখন যদি দেখে যে আমি মারা গেছি, মারা যাওয়ার পরে আমার ছেলে আছে 4টে, ছেলে 4টা থাকা সত্ত্বেও আমারে গোসল দিতেছে আবার ফারা প্রতিবেশী, আমার ছেলে আছে 4টা, জানাজার নামাজের ইমামতি করছেন উত্তরপাড়া মসজিদের ইমাম সাহেব, আমার ছেলে আছে 4টা, কিন্তু ফারা প্রতিবেশী আমার কবরের মধ্যে রাখছে। নবীজি বলেন তখন সে নিজেকে নিজে এত তুচ্ছ মনে করে আর আফসোস করে, হায় 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 হায়, দুনিয়ার জগতে দিরাই বাড়ি কইরা কি করলাম, সুনামগঞ্জে বাড়ি কইরা কি করলাম, সিলেটে বাড়ি রাইকা কি করলাম, 4টা ছেলে আমি দুনিয়াতে রাইকা আসলাম, এই 4টা ছেলে দুনিয়াতে রাখা অবস্থায় একটা ছেলেও আমাকে শেষ বিদায়ের গোসল দিতে পারে নাই, একটা ছেলেও আমার শেষ বিদায়ের জানাজার নামাজ পড়াইতে পারে নাই, একটা ছেলেও আমার কবরে শেষ ঠিকানা আলমে বরজক কবরে শেষবারের মতো রাখবে, একটা ছেলেও আমার কবরে নামে নাই। সে নিজেকে নিজে এত তুচ্ছ মনে করে আর নিজেকে নিজে এত ছোট মনে করে আর বলতে থাকে, হায় 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 হায়, দুনিয়ার জগতে যা করলাম বাড়ি গাড়ি আজকে কোনো কিছুই কাজে আসলো না। প্রকান্তরে যদি একটা লোক দেখে যে তার ছেলে তাকে গোসল দিছে, গোসল দেওয়ার পরে তার ছেলে তারে কাফন পরাইছে, তার ছেলে লাশটারে বহন করিয়া মাঠের মধ্যে নিয়ে গেছে এবং তার ছেলে তার জানাজার নামাজ পড়াইয়া তারে কবরের মধ্যে রাখছে, তখন সে এত খুশি হয় আর বলতে থাকে, আলমে বরজখে গিয়া বলতে থাকে, আব্দুল সালাম, তুই তো আমার 1 বছর আগে মরছিলে আর আমি তোর 2 বছর পরে মরছি, তুই যে মরছিলে তোর জানাজার নামাজ তোর ছেলে পড়াইছে না, পর্দা হইরাই না, অন্য এক হুজুরে পড়াইছে, অন্য মোল্লায় পড়াইছে, অন্য ইমাম সাহেব পড়াইছে, আমার জানাজার নামাজ আমার ছেলে পড়াইছে। এত খুশি আর এত গর্বের সাথে বলে, নবীজি বলেন সারা দুনিয়ার মালিক তারে বানায় দিলেও সে এত খুশি হইবে না, যত খুশি হয় তার ছেলে তার জানাজার নামাজ পড়াই। তাইলে ছেলেরারে মাদ্রাসাত পড়ানোর দরকার আছে না নাই? দরকার আছে। শুধু দেখে তাই না, রুহে কথাও বলে। কি কথা বলে? নবীজি এক হাদিসে বলেন, ইজা উজিয়াতিল জানাজাতু ফাহতামালাহার রিজালু আলা আওনাকিহিম। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার রূহটা একটা ফিরিস্তা হাতে করে নিয়ে তোমার কাছে বৈশা থাকে, তখন তোমার রূহ দেখে কে তোমার জন্য কাঁদে, কে তোমার জন্য হাসে, তখন তোমার রূহ দেখতে পাই কে তোমাকে গোসল দেওয়ায়, কে তোমারে কাফন পরায়, তখন তোমার রূহ দেখতে পাই কে তোমাকে শেষ বিদায়ের জানাজার নামাজে ইমামতি করায়, তখন তোমার রূহ দেখে। আর তোমার রূহ শুধু দেখে না, এক জাতীয় কথাও বলে। কি কথা? যখন তোমার রূহটা তোমার কাছে থাকে আর এমতো অবস্থায় তোমাকে গোসল দিয়া কাফন কমপ্লিট করিয়া যখন তোমার লাশটাকে ঘর থেকে নিয়ে বাহির হয়ে যায়, তখন যদি তুমি নেককার হয়ে থাকো, তুমি যদি মুমিন মুসলমান নমাজি হয়ে থাকো, রোজাদার হয়ে থাকো, তোমার জীবনে কোনো গুনাহ নাই, তোমার জীবনে সুদ নাই, তোমার জীবনে ঘুষ নাই, তোমার জীবনে উরুস নাই, পবিত্র উরুস মুবারক নামে অপবিত্রর আসর তুমি কোনোদিন জমাইছ না, মাইয়া গয়না নাচাইছ না, তুমি গানের মধ্যে গেছো না, সুদের মধ্যে গেছো না, মাইয়া গো নাচ দীক্ষা হেচ্ছে রে হুচ্ছে রে দিচ্ছে রে এমন ইয়েসকিও তোমার মধ্যে উঠছে না, তুমি কোনোদিন গান বাজনার দ্বারে গেছো না, যাত্রা ফালায় গেছো না, বলতে তোমার জীবনে কোনো গুনাহ নাই, তোমার
রুহুটা বাহির করার পরে, গোসল দেওয়ার পরে যখন ঘর থেকে তোমাকে বাহির করা হয়, যখন তোমার ছেলে মেয়ে তোমার জন্য কাঁদে, হায় রে হায়, এই যে আমার বাবার লাশ ঘর থেকে বাহির হয়েছে, আর জিন্দেগানি কোনদিন আমার বাবার দেখো আর শরীর এই ঘরের মধ্যে প্রবেশ করবে না। ছেলেও কাঁদে, মেয়েও কাঁদে, বিবি বাচ্চায় সবাই কাঁদে। তখন তোমার রুহু বলতে থাকে, ও আমার স্ত্রী আর কাঁদিও না, ও আমার ছেলে আর কাঁদিস না রে, ও ফারাফতি বন্ধু বান্ধব কাঁদিস না, জানোস নি আমি বড় সুখে আছি, জলদি জলদি করিয়া জানাজার নামাজ কমপ্লিট করিয়া আমার সুখের ঠিকানায় রাখিয়া। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলতে না? সুবহানাল্লাহ। যদি নেককার হয় বলতে থাকে, এই ছেলে মেয়ে কাঁদিস না, দেরি করিস না, জলদি জলদি করিয়া জানাজার নামাজ কমপ্লিট করিয়া আমার সুখের ঠিকানায় রাখিয়া আস। আর যদি বদকার হয়, নবীজি বলেন, ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ফালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুন। আল্লাহু নবীজি আকবার। বলেন, ও দুনিয়ার মানুষ, আর যদি লোকটা বদকার হয় রে, তার জীবনে নমাজ নাই, তার জীবনে রোজা নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে, জুয়া খেলছে, পবিত্র উরুস মুবারক নামে অপবিত্রতার আসর বসাইছে, মাইয়া গয়না নাচাইছে, গান গাওয়াইছে, উরুস দিছে, যাত্রা ফালায় গেছে, গানের মজমায় গেছে, ওয়াজ তাফসিরে আসছেও না, বুঝছেও না, আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী জিন্দেগানি পরিচালনা করছে না, এমন লোক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাকে গোসল দেওয়ার পরে যখন তার লাশটা ঘরে নেওয়া হয়, শেষবারের মতো যখন তার লাশটা যখন তার ঘর থেকে বাহির করা হয়, বাহির করার সঙ্গে সঙ্গে তার রূহটা এমন জোরে একটা চিৎকার মারিয়া দেয়, ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুন। নবীজি বলেন, তখন তার লাশটা যখন ঘর থেকে বাহির করা হয়, মানুষ যখন কাঁধে উঠায়, খাটিয়া সহ জানাজার নামাজের জন্য মাঠে নিয়ে যাইবে, এমন মুহূর্তে তার রূহটা একটা চিৎকার মারিয়া বলে, ও আমার ছেলে মেয়ে, ও পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, গ্রামবাসী গো, তোমরা আমাকে কই লইয়া যাও রে, হায় রে হায়, আমারে কই লইয়া যাও। কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব নাজিল হইয়া যাইবে। সুবহানাল্লাহ। তখন এমন জোরে চিৎকার মারে, নবীজি বলেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মানব এবং জিন, এই দুইটা জাতি ছাড়া তার চিৎকারের আওয়াজ সবাই শুনতে পায়। মানব এবং জিন এই দুইটা জাতি কেন শুনতে পারে না? নবীজি বলেন হাদিসের মধ্যে, মানব এবং জিন, মানুষে যদি তার চিৎকারের আওয়াজ শুনতে পারত, বদকার, বেনমাজি, বেরোজাদার, সুৎকুর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর কিভাবে চিৎকার মারে, তার রূহটা মানুষ শুনলে বেহুশ হইয়া যেত। এক নম্বর কথা, কয়বার জগতের আলোচনা চলতেছে, দিলটারে নরম করেন আর আলোচনা শুনেন। এক নম্বর কথা হইল, রুহে দেখে এবং কথাও বলে। আল্লাহ নবী বলেন, যখন ওই রুহুটাকে জানাজার নামাজের জন্য মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়, যদি লোকটা নামাজি হয়, যদি লোকটা নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তার জীবনে কোনো সুদ নাই, ঘুষ নাই, মদ নাই, জুয়া নাই, অবৈধ প্রেম প্রীতি নাই, তার জীবনে গান নাই, উরুস নাই, যাত্রা নাই, মাইয়ে গয়না সে কোনোদিন নাচাইছে না, দেখছেও না, হেচ্ছে রে, হুচ্ছে রে, দিচ্ছে রে, গান শুননা, এমন কোনোদিন এসকি হয়েছে না, গানও শুনছে না, এমন আল্লাহওয়ালা
বুজুর্গ মানুষের জানাজার নামাজের জন্য যখন মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়, তখন ওই আল্লাহওয়ালার রূহটা জীবিত মানুষদেরকে সম্বোধন করে কিছু ওয়াজ করে, এ দুনিয়ার মানুষ, শেষ বিদায়ের লগ্নে আমি তোমাদেরকে একটা নসিহত করি। নসিহতটা হইল, সাবধান, দুনিয়া যেন তোমাদেরকে কোনোদিন ধোঁকা না দেয়। নবীজির এই কথা বলার অর্থ হইল, নবীজি বলেন রূহটা যেন মানুষকে সম্বোধন করে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যেন দুনিয়ায় ধোঁকা না দেয়। এই কথার অর্থ হইল, দুনিয়ার সম্পদের পিছনে পইরা তুমি তোমার মূল্যবান হায়াতের জিন্দেগির শেষ করিয়া দিও না। কারণ তুমি কষ্ট করিয়া সম্পদ জমা করবাই, আর বুক করবে তোমার ছেলে মেয়ে, হিসাব দিতে হইবে তোমার হালাল ভাবে উপার্জন করছো না হারাম ভাবে, হিসাব দেবে তুমি, বুক করবে তোমার সন্তানে। এই জন্য রূহটা উদ্দেশ্য করে ভাষণ দেয়, দুনিয়ার মানুষ, শেষ লগ্নে শেষ বিদায়ের কালে শেষ ভাষণ হইল, দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। কারণ আপনি সম্পদ জমাইবেন, হিসাব দিবেন আপনি, কিন্তু আপনি বুক করতে পারতেন না, বুক করবো আপনার ছেলে। সম্পদ যদি হালাল ভাবে উপার্জন করেন তাইলে তো হিসাব দেওয়া সোজা। আর যদি 2 নম্বর লাগবে, যদি ধনী হন, সম্পদ জোড়ায়, তাহলে চেঁচা খাইবেন আপনি, আর বুক করবো আপনার ছেলে। এই জন্য দুনিয়ায় যেন ধোঁকা না দেয়। 2 নম্বর কথা হইল, নবীজি বলেন, যখন জানাজার নামাজ কমপ্লিট করিয়া তার দেহটাকে যখন 3.5 হাত মাটির নিচে গর্ত করিয়া যখন রাখা হয়, আল্লাহ নবী বলেন, তখন কয়বার তার সঙ্গে কথা বলে। কি কথা বলে? নবীজি হাদিসে বলেন, যদি লোকটা নামাজি হয়, যদি লোকটা রোজাদার হয়, যদি লোকটা সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না, জুয়া খেলে না, যাত্রাওয়ালা উরুসের মধ্যে কোনোদিন গেছে না, লোকটা খোদার বিধান অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী জিন্দেগিটাকে পরিচালনা করেছে, এমন আল্লাহওয়ালাকে যখন কবরে রাখা হয়, কবর ওই ব্যক্তিকে সম্বোধন করে বলে, ও মিয়ারে, তুমি কোনো চিন্তা করিও না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ডর নাই, আজকে আমার মধ্যে আসাটা তোমার জন্য ধন্য হয়েছে। আর যদি লোকটা বদকার হয়, বেনামাজি, বেরোজাদার, সুদকুর, ঘুষখোর, মদখোর, জিনাখোর, অবৈধ প্রেমখোর, উরুসে যায়, যাত্রা যায়, গানে যায়, গান গায়, গান গাইয়া তার এসকি উঠা যায়, হেচ্ছে রে, হুচ্ছে রে, দিচ্ছে রে, এভাবে গান শুনে তার মজাক সৃষ্টি হয়ে যায়। এমন বদকারকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবর সম্বোধন করে বলে, এ জালিম, এটা দুনিয়ার জগৎ নয়, দুনিয়ার জগতে তুই বড় দাম্ভিকতা, অহংকারের সহিত চলতে, দুনিয়ার জগতে মন চায় জিন্দগি পরিচালনা করতে, দুনিয়ার জগতে ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকাইতে, মসজিদের ইমাম সাহেব বাজারে যায় কে, মসজিদের ইমাম সাহেব বাড়ির যায় কে, মসজিদের ইমাম সাহেব জ্বরে রক্ত ছিল না, এইভাবে ইমাম সাহেবের প্রতি এমন নজরদারি করত, তার আপনার বাপের প্রতিও এত নজরদারি করত না, আপনার ছেলের প্রতিও এত নজরদারি করত না, উলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকাইতো, কবর সম্বোধন করে বলে, এ জালিম, এটা দুনিয়ার জগৎ নয় রে, এটা হইল আখিরাতের জগৎ। আজকে তুমি আমার মধ্যে আসছো, দেখবে আমার মধ্যে আসাটা তোর জন্য ধন্য হয় নাই। নবীজি বলেন, তখন একজন ফেরেশতা বলতে থাকে, ও কবর, তুমি যে লোকটাকে এইভাবে ভয় দেখাইতেছো, যদি লোকটা নেককার হয় তার জন্য কি করবাই? কবর বলে, ও ফেরেশতা রে, লোকটা যদি আল্লাহওয়ালা বুজুর্গ হইয়া থাকে, আল্লাহর ওলি হয়ে থাকে, নেককার হয়ে থাকে, কিছুক্ষণের মধ্যেই আমি কয়বর তার জন্য জান্নাতের বাগান বনিয়া যাইব। আর যদি লোকটা বদকার হয়, কিছুক্ষণের মধ্যেই আমি কয়বর তার জন্য জাহান্নামের গাড়া বনিয়া যাইব। চিন্তা করছে? কবর জগতের আলোচনা চলতেছে। কবি বলেন, আজ বি মরনা, কাল বি মরনা, মরনা একদিন হবে গা, আজ
भी मरना कल भी मरना मरना एक दिन होगा कोई आगे रवाना होगी कोई पीछे रवाना এমন জীবন তুমি করিও গঠন মরিলে কাঁদিবে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন মুতু কাসিন কুল্লু নাসিন দাখিলু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু নবীজি বলেন এইভাবে কবর তার সঙ্গে কথা বলবে ফেরেশতা জিজ্ঞাসা করবে যদি লোকটা নেককার হয় তার জন্য কেমনে তুমি জান্নাতের বাগান হইবাই আর যদি লোকটা বদকার হয় কেমনে তার জন্য জাহান্নামের গাড়া হইবাই এক সময় আমাদের নবীজি প্রত্যেকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক সাহাবীর জানাজার নামাজে অংশগ্রহণ করলেন সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় প্রত্যেকজন সাহাবী নবীজি একটা সাহাবায়ে কেরামের জামাত নিয়ে এক সাহাবীর জানাজার নামাজে অংশগ্রহণ করলেন জানাজার নামাজে অংশগ্রহণ করার পর জানাজার নামাজ নবীজির ইমামতিতে কমপ্লিট হওয়ার পর ওই সাহাবীকে জানাজার নামাজ কমপ্লিট করার পর সাহাবীকে কবরে রাখা হইল নবীজিও কবরে গেলেন কবরে গিয়া নবীজি বলতাছেন নিচের দিকে তাকাইয়া আহারে কবর এই মুহূর্তে আমার সাহাবীকে রাখার সঙ্গে সঙ্গে তো তুই সাপ সৃষ্টি করবে সাপ দিবে নবীজির এক সাহাবী পিছন থেকে জিজ্ঞাসা করে নিল ওগো নবীজি উনি তো আপনার সাহাবী জলিলুল কদর সাহাবী শুধু সাহাবী নয় জলিলুল কদর একজন সাহাবী এক তো আপনার সাহাবী আর তো জলিলুল কদর সাহাবী এত ফজিলত ওয়ালা মর্যাদা ওয়ালা সাহাবী হওয়া সত্ত্বেও কি খবর আপনার সাহাবীকে সাফ সৃষ্টি করবে নবীজি বলেন সাহাবীরে কবরের সাফ তোকে যদি কেউ আলানহু বলেন আমরা পেরেশান হয়ে গেলাম নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এখন যদি আমরা কোনো মাসালায় আটকা পড়ে যাই জটিল কঠিন কোনো মাসালার যদি সমাধান না দিতে পারি আমরা কার কাছে যাইব উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর জালালিয়তের কসম করে বলি ও দুনিয়ার মানুষ যখন নবীজির জীবদ্দশায় কোনো জটিল কঠিন মাসালার সমাধানের জন্য আটকা হইরা যাইতাম নবীজির দরবারে যাইতাম নবীজি সমাধান করে দিতেন যখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমরা যতই বড় কঠিন মাসআলার সমাধানের জটিল মাসআলার সম্মুখীন হই না কেন আটকা হইরা যাই না কেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলে আম্মা সহজেই জটিল কঠিন মাসআলার সমাধান করিয়া দিতে এত বড় একজন আলেমা এত বড় একজন মুহাদ্দিসা ছিলেন আম্মা প্রশ্ন করছেন নবীজিরে আম্মা যদি প্রশ্ন না করেন আমরা উত্তর হয় মুখই থেকে ঠিক না ঠিক আম্মা প্রশ্ন করছেন ওগো নবীজি একজন ইসলাম গ্রহণ কইরা মুসলমান হইল তারেও যদি কয় বরে চাপ দেয় তাইলে এ মুসলমান হইয়া লাভটা হইল কি বেঈমান আর মুসলমানে তো সমান হয়ে গেল পার্থক্য রয়ে গেলে কোথায় নমাজি রোজাদার আল্লাহওয়ালা মানুষকেও যদি কয় বরে চাপ দেয় বেনমাজি বেরোজাদার সুদকুররেও কয় বরে চাপ দিবে নামাজ পড়া রোজা রাখিয়া সুদ না খাইয়া লাভটা হইল কি আম্মার প্রশ্নটা ঠিক আছে নি ঠিক আছে নবীজি বলেন আয়েশা গো প্রশ্নটা বড় চমৎকার করেছো বড় চমৎকার প্রশ্ন করেছো আমার সাহাবী শুধু সাহাবী নয় জলিলুল কদর সাহাবী আমার ফজিলত ওয়ালা সাহাবী সাদ ইবনে মাস পর্যন্ত কয়বারের সাফ থেকে রক্ষা হয় নাই তোমার প্রশ্ন একজন মানুষ ইসলাম গ্রহণ কইরা মুসলমান হইল একজন মানুষ নামাজ পড়লো একজন মানুষ রোজা রাখলো একজন মানুষ সুদ খাইলো না ঘুষ খাইলো না একজন মানুষ মদ খাইলো না জুয়া খেললো না
একজন মানুষ উরুস দিল না, যাত্রা দিল না, একজন মানুষ গান বাজনা শুনল না, গান গাওয়াইল না, ওয়াজ তফসিরের ব্যবস্থা করলো, তাকেও যদি কয়বারে চাপ দেয় তাই সমান সমান হয়ে গেল, পার্থক্য রয়ে গেল কোথায়? নামাজের ইজ্জত রয়ে গেল কোথায়? নবীজি বলেন প্রশ্নটা বড় চমৎকার, তবে উত্তরটা নেব আয়েশা। আয়েশা কয়বারে সবাইকে চাপ দিবে, কথাটা সত্যি, কিন্তু সাফে সাফে ব্যবধান আছে গো আয়েশা। নেককারকে কয়বারে চাপ দিবে একভাবে, আর বদকারকে কয়বারে চাপ দিবে আরেকভাবে। নেককারের চাপ আল্লাহর পক্ষ থেকে হইবে রহমত, আর বদকারের চাপ আল্লাহর পক্ষ থেকে হইবে গজব। কবর জগৎ থেকে শুরু, সেই দিন বুঝে আসবে দুনিয়ার জিন্দেগানির হায়াতের কতটুকু দাম। একটা ছেলের মাদ্রাসা ফরাইলাম না কেন, সেই দিন বুঝে আসবে। মনে করছেন যে আলিম উলামাদের কোনো দাম নাই? না, এটা আপনাদের ভুল ধারণা। আলিম উলামা দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। সুবহানাল্লাহ। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে আল্লাহর আদালতের বিচারও আল্লাহ বলবেন মকসদুর উত্তর পাড়ার ইমাম সাহেব, যাও তোমারে মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। ইমাম সাহেব জান্নাতের দিকে রওনা হইবেন। প্রতিমধ্যে মকসদপুর উত্তর পাড়ার একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ইমাম সাহেব হয়ে যান আপনি? আল্লাহ তো আমার কইছেন জান্নাতে যাইবার লাগে, আপনি একলা জান্নাতে যাইবেন। মনে আসেনি আপনার যে ফান খাওয়াইতাম দুনিয়ার জগতে, খাওয়াইনি লেখান আসেনি? আছে। এখন কি হয়েছে? আল্লাহ তো আমাকে বলছেন জাহান্নামে যাওয়ার জন্য। আপনারা তো দুনিয়ার জগতে মহব্বত করে আমি ফান খাওয়াইতাম, দেখলেই হইতাম ইমাম সাহেব একটা ফান খাইলাম। আচ্ছা ঠিক আছে, ইমাম সাহেব এই লোকটাকে নিয়ে একটু আগলা মানছে দেখা হইল। ইমাম সাহেব কই যান? আপনার সাথে আব্দুল কুদ্দুস কি এত আটকা পড়ে গেছে? আমরা যে ফান খাওয়াইছে, এখন ওই ফান খাওয়ানোর মোহব্বতে আমার বেড়া জ্বালা আবদ্ধ হয়ে গেছে। আল্লাহ তো আমারও আটকাই দিছে। আমি না দুনিয়ার জগতে আপনারা লাল চা খাওয়াইতাম, মনে আসেনি? ইমাম সাহেব কইবেন আল্লাহ এবারটা খাওয়াইতো ফান, এবারটা খাওয়াইতো লাল চা, এখন কি তা হতো? চাই তুই আর ইমাম সাহেব দুইজন লইয়া যাইবে। কিছুক্ষণ যাইতে না যাইতে মকসুদপুরে আরেকজনের সাথে সাক্ষাৎ। ইমাম সাহেব আব্দুল কুদ্দুস আর আব্দুল কাহারে নিয়ে আপনি কই যান? এরা তো আটকা পড়ে গেছে। একজনে আমার ফান খাওয়াইতো, একজনে লাল চা খাওয়াইতো। আপনি যে অটো দিয়ে যাইতেন বাজারও, আমি তো অটোর ভাড়া রাখতাম না, মনে আসেনি? কত আইসন গেছেন মাদ্রাসা ফাতাইরা বাজার খন্নাগাঁও, আমি তো ভাড়া রাখতাম না, মনে আছে আপনার? কি হয়েছে? এখন তো আল্লাহ আটকাই দিছেন, আল্লাহ আটকাই দিছেন তোমারে। আর ইমাম সাহেব যখন এই তিনজন লইয়া যাবেন, আল্লাহ এরা তোমার ওয়ারিস উলামায়ে কেরামকে মোহব্বত করতে, আল্লাহ এরা তো আটকা পড়ে গেছে, এদেরকে মাফ করে দেন। আল্লাহ ইমাম সাহেবের সুপারিশে এই তিনজনকে মাফ করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেন। তাইলে আলিমুল আমার দাম আসেনি? দুনিয়াতেও দাম আছে, আখিরাতেও দাম আছে। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, কয়বরে সবাইকে সাফ দিবে, কয়বরের সাফ থেকে কেউ রক্ষা পাইবে না, তবে সাফে সাফে ব্যবধান আছে। নেককারের সাফ আল্লাহর পক্ষ থেকে রহমত, বদকারের চাপ আল্লাহর পক্ষ থেকে হইল গজব। নেককারকে কয়বরে সাফ দিবে, আস্তে আস্তে কয়বর নেককারের কাছে আইবে, আইসাই তার দেহের মধ্যে হালকা টাচ করেই কবরটা প্রশস্ত হওয়া শুরু হইবে। কতটুকু প্রশস্ত হবে? নবীজি হাদিসে বলেন তার চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত অবলোকন হয়, ততটুকু পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। নবীজি বলেন প্রকান্তরে বদকারের কয়বরকে
এমন ভাবে সাফ দেওয়া হবে, সাফের দরুন তার কয়বরটা একেবারে সংকীর্ণ হইয়া যাইবে, আর তার এক পাশের হাড়গুলি অপর পাশের হাড়টির মধ্যে এইভাবে ঢুকে যাবে। নবীজি বলেন শুধু তাই নয়, বৎকারকে কয়বরে রাখার সঙ্গে সঙ্গে 1 নম্বরে তার কয়বর ছোট হইয়া যাইবে, ছোট সংকীর্ণ। 2 নম্বরে এমন জোরে চাপ মারবে গো, যে চাপের কারণে এক পাশের হাড্ডি অপর পাশের হাড্ডির মধ্যে এইভাবে প্রবেশ করিয়া লইবে। 3 নম্বরে এই চাপের দরুন তার কোনো অস্তিত্ব থাকবে না। কেমন অস্তিত্ব হারা হবে? নবীজি উদাহরণ দিয়ে বলেন, একটা ডিমের উপর ভারী পাথর রাখলে যেইভাবে ডিমের কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক তেমনি ভাবে বৎকারকে যখন কয়বার চাপ দেবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সে হাড্ডি গুড্ডি গুড়া গুড়া হইয়া অস্তিত্ব হারা হইয়া যাইবে। আর নেককারকে যখন চাপ দিবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের যত টুকিটাকি গুনাহ আছে, ছোট ছোট গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এর কারণ হইল মাফ করিয়া এখনো কিন্তু সওয়াল এবং প্রশ্ন উত্তরের ঘাটে কিন্তু এখনো আসছে না। মাফ করিয়া আল্লাহ ফুতো পবিত্র করিয়া আল্লাহ তাকে সওয়াল এবং জবাবের ঘাটে উপস্থিত করবেন। মুহতারাম হাজিরিন, প্রথমে বলছিলাম আমার হায়াত কম, হায়াত বলতে মরণের হায়াত না, ওয়াজের হায়াত কম, সময় সংক্ষিপ্ত। যতটুকু আলোচনা করলাম কবর জগৎ নিয়ে, আলোচনার মেন মকসুদই হইল আমরা গুনাহ সাইরা দিতাম, নেকের কাজ ধরতাম। আল্লাহ, আমরা যতটুকু আলোচনা করছি ভুল ভ্রান্তি যা হয়েছে আমার নিজের পক্ষ থেকে, সহি কথাগুলি তোমার এবং তোমার নবীজির পক্ষ থেকে আমাদের সবাইকে কবুল করুন। গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করুন। মাহফিল কর্তৃপক্ষকে কবুল করুন, যারা ওয়াজ শুনছে ওয়াজ করছে আরো করবে, সবাইকে কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।